আল্লাহ তোমার ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ও বুঝা আমি পাপী, আমি পাপের সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে কখন যে বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমার ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। রুজির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জাতিতে কি, জোরে বলুন আমরা জাতিতে কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একবার আল্লাহকে দেখান। আমরা জাতিতে কি? আর দেবেন আমরা জাতিতে কি? আমরা জাতিতে মুসলমান। আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের এই কোরআন এই বাংলাদেশের বুকে কেউ যদি ইসলাম বিদ্বেষী একটা আইন পাস করতে চায়, কেউ যদি কোরআনের বিদ্বেষী একটা আইন পাস করতে চায়, এই বাংলাদেশের বুকে যদি ইসলামের এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, বিশ্ব নবীর বিরুদ্ধে সে কেউ যদি কথা বলে, সে যা হোক না কেন মুসলমান তাকে ছেড়ে কথা বলবে না। কথা বলুন ঠিক না বেঠে? কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের ঘাঁটি, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া ঈদগাহ উন্নয়ন কল্পে আজকের এই সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি ইমাম হুদাপাড়া জামে মসজিদের সম্মানিত মোহাম্মদ ইউনুস আলী সাহেব, আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৩ নম্বর কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভুট্টো সহ আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, গোটা পৃথিবীর মুসলমান বাংলাভাষী ভাষা এবং ভাষীর অত্যন্ত কাদের এবং হৃদয়ের স্পন্দন, যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতারা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে যায়। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত প্রধান মেহমানকে ইসলামের জন্য কবুল করুক এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যেন সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আপনার আমার জন্য রুহের খোরাকের জন্য যেন কিছু কোরআনের কথা বলতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মেহেরপুর থেকে এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, তরুণ প্রজন্মের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ, হাফেজে কোরআন, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন
30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম রকিবুল ইসলাম মুজাহিদ সহ হযরত মাওলানা کرام সামনে বসে মুরব্বি کرام যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার আলমা শিক্ষিত মা বোনেরা আজকে আলোচনাটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে সম্মানিত মিডিয়ার ভাই এবং ভাইরা সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে পৃথিবীর মানুষের জীবন যতক্ষণ থমকে গেছে, পৃথিবীর একটি রোগ করোনা রোগ এই ভাইরাস থেকে মানুষের জীবনের সবকিছু যখন থমকে গেছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া আজকের এই স্কুল মাঠে যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মনিব আপনাকে আমাকে সুযোগ দান করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, এবং যে রব্বুল আমিন আপনাকে আমাকে করোনা থেকে করোনা নামক এই ভাইরাস থেকে মুক্ত রেখে যে মনিব আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসালেন, সে মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে শুকরিয়া আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দেশারি বিশ্ববিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে, যে নবী আপনার আমার নবী এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের সঠিক কথা বলার কারণে বিশ্ব নবী রক্তাক্ত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? যে নবী আপনার আমার নবী কোরআনের সঠিক কথা বলার কারণে, কালিমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছিল, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল, যে রাসূল কালিমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী আপনার আমার নবী শিয়াবে আবু তালেবে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল, কিন্তু আপনার আমার নবী কোরআনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সর্বরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসর আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আমি রব্বুল আমিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহফের 107 নম্বর আয়াত। আয়াতের উপরে বিশেষ করে কিছু কথা আমি বলতে চাই, ইনশাআল্লাহ আমরা সকলেই শুনতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বলুন তো, আসমান কার? জমিন কার? আমরা কার? কোরআন কার? পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? জোরে বলুন হয়? আমরা দেখতে পেরেছি আমেরিকার মতন একটি দেশ, যারা পৃথিবীর কোন দেশকে দেশ মনে করে না, ইতালির মতন এমন একটি দেশ, নিউজিল্যান্ডের মতন একটি অর্থনৈতিক পূর্ণ দেশ, সেই দেশ সব কিছু আজকে তারা আল্লাহর কাছে হাত তুলেছে। তারা জানে আমাদের কোনো ক্ষমতা নেই, পৃথিবীর সমস্ত ক্ষমতা হচ্ছে মুসলমানদের রব আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই জন্যে আজকে আল্লাহ রাব্বুল আমিন যেন আপনাকে আমাকে সেই কোরআনুল কারীমের মঞ্চে বসালেন, এজন্য আমরা যেন কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে পারি পরকালে নাজাত পাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? এই জায়গা বসলে লাভ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের বিষয়ে ঘোষণা করলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা বাজার ঘাটে থাকতে পারবা না, নীরবতায় বসতে পারবা না, বন্ধু বান্ধবী নিয়ে গল্প করতে পারবা না, দুনিয়ার কোন মঞ্চে তোমরা বসতে পারবা না। সবকিছু বাদ দিয়ে যারা কোরআনুল কারীমের মঞ্চে বসতে পারবে, সবকিছু বাদ দিয়ে যারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে, সবকিছু বাদ দিয়ে যারা এই প্যান্ডেলের নিচে এসে কোরআন শুনতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন কমিটমেন্ট দাবদ্ধ হয়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআনের তাফসীর শুনবো, ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার জন্য রহমত নাজিল করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে রহমত নাজিল করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন,
যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে তোমার রবের মহত্ব কথা শুরু হয়ে যাবে, তোমরা পৃথিবীর কোনো মঞ্চে বসতে পারবে না। সবকিছু বাদ দিয়ে যারা কোরআনের মঞ্চে বসতে পারবে, যারা দুইটা ওয়াদা পূরণ করতে পারবে, এক নম্বর যারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে, হেদায়েতের নিয়তে কোরআন শুনতে পারবে, কোরআন শুনবে চুপিসারে যারা কোরআন শুনতে পারবে, এইভাবে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসবে, কোরআন শুনবে, আসমান থেকে বৃষ্টির মতন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত নাজিল করবেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে ডিজিটাল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। একজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল হয়ে গেছে। আর এক শ্রেণী ফেরেশতা ডিসেলের একটা ক্যামেরা নিয়ে, মনে করুন আপনার আমার একটা ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার পাগল পরা বান্দা এবং বান্দিরা দেখলাম রাতের ঘুমকে হারাম করে হুদা বলে ঈদগাহ ময়দানে তারা কোরআনের তাফসীর শোনার জন্য, তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে। আল্লাহ তোমার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। এই করে যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, ওরা আপনার জান্নাত দেখে নাই, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, ওরা আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওরা কি হাসরের ময়দান দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলে, ফেরেশতারা বলে না, ওরা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, হাসরের ময়দান দেখলো না, কিছুই দেখলো না, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই কথা বিশ্বাসে উপস্থাপন করে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে। তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ওরা তোমার কোরআনের তাফসীর শুনছে, আর আমি রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আসমানে বসে বসে ডিজিটাল ফেরেশতাদের সম্মুখে তাদের জীবনের তাফসীর করা শুরু করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনছি কোরআনের তাফসীর, আর আপনার আমার জীবনের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে করা শুরু হয়ে গেছে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি, কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের আওয়াজ কমতে কমতে, মুসলমানদের আওয়াজের পাওয়ার কমতে কমতে এখন আমরা ভেড়া মার্কা গরু মার্কা মুসলমান হয়ে গেছি, কথা বলুন ঠিক না বেঠিক? গরু খালি জোর বাড়ে আর গরু না খালি জোর বাড়ে আর ধরেন বাড়ে। ও পৃথিবীর মুসলমান, শুনে রাখুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা কোরআনের আওয়াজ শুনেছে, কোরআনের তাফসীর শুনেছে, কোরআন শুনেছে, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, কারোর কাছে দান ভিক্ষা চাই নাই, কারো পরোয়া করে নাই। আমরা মুসলমান, আমরা সিঙ্গেল জাতি, আমরা কোরআন শুনবো, কোরআন বলবো, আর কোরআনের সমাজ করবো, কথা বলুন ঠিক না বেঠে? কারণ জাতিটা আমরা মুসলমান, আমরা কোনো পরশক্তি করি না ইহুদি নাস্তিকদের কাছে, আমরা মাথা নত করি না। আমরা যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে রব আপনাকে আমাকে 2,88 লক্ষ টাকার পাঁচ পানি দিয়েছে, সে মানিয়ে তখন আমরা সিস্তা দিয়ে, এই কথা বলুন ঠিক না বেঠে? কেবলমাত্র শুধুমাত্র আমরা মাথা নত করবো আমাদের মালিকের কাছে, রবের কাছে, মালিকের তৈরি করা আইনের গোলামীর কাছে মাথা নত হবে না, কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা, কোরআন শুনলে ঈমান বাড়বে, কোরআন শুনলে ঈমান মজবুত হবে, কোরআন শুনলে মুসলমানরা তারা আল্লাহকে পাওয়ার জন্য তাদের হৃদয়টা চাঙ্গা হবে, কথা বলুন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুরা, শুধু তাই না, যারা কোরআনের তাফসীর মাহফিলে আসলো, যারা কোরআন শুনবে, কোরআনের তাফসীর মাহফিলে বসে আসলো, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিস্তক জ্বলে যাবে, কানতে কানতে যাদের চোখের পানি ফুরিয়ে যাবে। ওই বিভীষিত অবস্থায় যারা কোরআনের তাফসীর মাহফিলে বসলো এবং কোরআন শুনলো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য কোরআন তার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই নেন কর করে মজবুত দলিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه বিশ্বনবী আরজি প্রমাণ করেন তোমরা কোরআন শোনো, কোরআনের মঞ্চ বানাও, তোমরা কোরআনের ময়দানে বসো, কোরআনের কাজে জয়লাভ করার জন্য কোরআনের পক্ষে তোমরা আন্দোলন করো। যে সমাজে কোরআন প্রতিষ্ঠা নেই সেই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে আন্দোলন করো। যদি আমরা এটা করতে পারি, কোরআন শুনতে পারি, কোরআনের মঞ্চে বসতে পারি, আদালতে আখেরাতে কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা কোরআন শুনবে, কোরআন শুনলে কোরআন আপনার জন্য কি করবে? জোরে বলুন। তাহলে যারা কোরআন শুনবে কোরআন তার জন্য সুপারিশ করবে আদালতে আখেরাতে। কিন্তু যারা কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআনের আওয়াজ শুনলে তাদের কলিজার ভিতরে আগুন জ্বলবে, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ভুরুগুলো ছোট হয়ে যাবে, কোরআনের তাফসীর শুনলে তাদের অন্তরের ভিতরে কাঁপা শুরু হয়ে যাবে। কোরআনের তাফসীর মাহফিল দেখলে পরে যারা বন্ধ ষড়যন্ত্র করবে ওরা কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে না, কোরআন বরঞ্চ কোরআন তার জন্য মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিনে কারা কারা কোরআনের পক্ষে সুপারিশ পেতে চান দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা বলুন ঠিক না বেঠিক? শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়াদারের বিপদ সমিতে, ঘোড়াদারের বিপদ সমিতে মুক্তি পাবে কি আমরা জানি। শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, শান্তি দিতে কে পেরেছে? জোরে বলুন। কে বলে পারে শান্তি দিতে, কে বলে পারে মুক্তি দিতে? এই কোরআনকে ভালোবাসো যদি, শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার করে বলেন মারহাবা। তাহলে আমরা কোরআন পড়তে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা কোরআন নিয়ে জীবন যাপন করতে চাই, কোরআন তেলাওয়াত করতে করতে আমরা মরতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিতে পারে তাফসীর মাহফিল আলোচনা চললে, কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিতে পারে কোরআন তেলাওয়াত করলে, কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিতে পারে কোরআনের পক্ষে থাকলে। কিন্তু আফসোস থেকে দুঃখ লাগে এই 95% মুসলমানের দেশে 56,000 বাংলাদেশে আজকে আফসোস থেকে দুঃখ লাগে কোরআন তেলাওয়াত চললে করোনা মুক্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত নাযিল হয়। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এক শ্রেণীর মুসলমান নামধারী তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে বই, এ জ্বালা কেমনে সই। তারপরেও সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার চাপ আছে না নাই? জোরে বলেন। দুনিয়ার বহুত চাপ, তারপরও একজনের চাপ সবচেয়ে বেশি, তিনি কে? জোরে বলেন। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা এই কোরআনের সঠিক কথা বলতে চাইবে না, নিশ্চয়ই যারা হক কথা বলতে চাইবে না, গোপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, যারা কোরআনের সত্য কথা বলবে না, ইজ্জতহীন, তাদেরকে পুত পবিত্র করবেন আল্লাহ। আর পুত পবিত্র না করার অর্থ আছে আপনার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত পাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জান্নাত পেতে চাই, এই জান্নাতের উপরে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা কথা বলে দিয়েছেন। যারা এই পৃথিবীতে সঠিকভাবে ঈমান আল্লাহর প্রতি আনতে পারবে আর দুনিয়ার ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই জান্নাত পেতে
জোরে বলুন পেতে চায়। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যদি আপনি আমি জান্নাত পেতে চাই, যদি আপনি আমি আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে এই পৃথিবীতে আল্লাহর গোলামি করা লাগবে। যদি আপনি আল্লাহর জান্নাত পেতে চান, এই পৃথিবীতে আল্লাহর প্রতি মানা লাগবে, সঠিকভাবে কোরআন হাদিস মোতাবেক জীবন করতে হবে। যদি আল্লাহর প্রতি মানতে পারেন আর কোরআন মোতাবেক জীবন করতে পারেন, ভালো ভালো কাজ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে আপনার আমার জন্য জান্নাত ফেরদাউসে মেহমান করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মানবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করবে, এই দুইটা কাজ যারা করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। আর এই দুইটা ওয়াদা যারা দুনিয়াতে পালন করবে না, বরং এই দুইটা কাজ যারা দুনিয়াতে করবে না, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া জান্নাত কিন্তু তাদের কপালে জুটবে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি আপনি গ্রহণ করেন, অবশ্যই আপনার প্রতি অনেক নির্যাতন শুরু হয়ে যাবে। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আল্লাহর প্রতি মানানোর কারণে কত রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, কিন্তু কোরআনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই, ইসলামের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই, বরং ইমানের পথ থেকে বিশ্বনবী কিন্তু চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এক শ্রেণীর মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তারা হালুয়া পায়, রুটি পায়, বিরিয়ানি পায়, রান পায়, আর অনেক কিছু পায়। আর এক শ্রেণীর মুসলমানেরা কালেমার সঠিক দাওয়াত দিলে তাদেরকে অন্ধ প্রকারের জীবন যাপন করতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী কালেমার সঠিক দাওয়াত দিয়েছে, যেমন তাকে রক্তাক্ত করেছে, নির্যাতিত হয়েছে, তাকে মারার জন্য প্ল্যান করেছে। আজ গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখুন, আজ গোটা পৃথিবীতে কালেমার সঠিক দাওয়াত দেয়, ইসলামের সঠিক দাওয়াত দেয়, কোরআনের সঠিক দাওয়াত করায় যায়, তারাও নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, রাতের পর রাত, দিনের পর দিন কালেমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে অন্ধ প্রকারের জীবন যাপন করতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমরা এই জায়গায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে তাফসীর মাহফিলে। কথা বলুন ঠিক না বেঠিক? জায়গা পরিপূর্ণতা এসে গেছে। এই জন্য পিছনের ভাইদের একটু বসার সুযোগ করে যদি দেওয়া যায় এটা ভালো হবে। এই জন্য যার সামনে যতটুকু জায়গা আছে একটু এগিয়ে বসি। আমার মা বোনেরা, প্যান্ডেলও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আমার মা বোনরা নিজের আরেক বোনকে কোরআন, এই বাম পাশে যত লোক আছে ভাই একটু সামনে বসে যান, জায়গা আছে যখন বসে যান। আর একটু যারা বসে আছেন একটু সামনে গিয়ে বসে যে করে লা ইলাহা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বিভক্ত হব আর বিভক্ত হব না। কে মহিলা প্যান্ডেল যাই হচ্ছে না, আর একটা মহিলা প্যান্ডেল আছে, ওখানে যাওয়ার কথা বলেন, একটু বলে দেন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পাশে আরেকটা মহিলা প্যান্ডেল আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বুঝতে পেরেছি এটা কিন্তু আমাদের কোনো আকর্ষণ নয়, আমরা সকলে এসেছি এই আকর্ষণে। এই গ্রন্থটা হচ্ছে আল্লাহর। কথা বলুন ঠিক না বেঠিক? ও পৃথিবীর মুসলমান, শুনে রাখো, আবু জাহল, উতবা, সাইবারা তারা ষড়যন্ত্র করে ইসলামের পক্ষের মানুষদেরকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল, কোরআন থেকে মানুষকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল। কিন্তু উতবা, সাইবা, মুগীরা, ফিরাউনরা যেমন পারি নাই, তাদের উত্তরসূরি প্রেতাত্মা তারা গোটা পৃথিবীতে আছে।
তারপরও কিয়ামত পর্যন্ত আন্দোলন করলে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? বিশ্বনবীকে যত বাধা দেয় মুহাম্মাদের পক্ষে তত লোক আসে। কথা বলুন ঠিক না বেঠে? আবু জেহেল ছিল দাপট আর মুহাম্মাদের ছিল কি? জোরে বলুন। আবু জেহেল ছিল দাপট আর মুহাম্মাদের ছিল সাপোর্ট। অর্থাৎ মুহাম্মাদের কথা শুনে শুনে সকলেই কিন্তু ইসলামের পক্ষে চলে আসলেও আজ পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, আলেমদের মুখ থেকে কোরআনের সঠিক তাফসীর শুনে শুনে আজকে বাংলার মুসলমানরা কনসার্ট করে না, অবসংস্কৃত আয়োজন করে না, দান্ড পাওয়ার জন্য, প্রচারণ করার জন্য কোরআনের তাফসীর মাহফিলে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, শত শত টাকা খরচ করে তাফসীর মাহফিলে আসে। কথা বলুন ঠিক না বেঠে? এটা হুজুরদের কোনো কেরামতি নয়, এটা মালিকের পক্ষ থেকে রহমত। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে আপনাকে ঈমান আনা লাগবে কার প্রতি? জোরে বলুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন মুমিন ব্যক্তিদের সম্পর্কে যখন এই কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে, মুমিন ব্যক্তিদের সম্পর্কে যখন আল্লাহ সম্পর্কে আলোচনা করা হবে, রাসূল সম্পর্কে আলোচনা করা হবে, পরকাল সম্পর্কে আলোচনা করা হবে, সঙ্গে সঙ্গে এই মুমিন ব্যক্তিদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। পৃথিবীর কারোর কাছে ভরসা করবে না, কারোকে পরোয়া করবে না, কেবলমাত্র শুধুমাত্র তার আল্লাহর প্রতি ভরসা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কাউকে মানি না, কাউকে ভয় করি না, কাউকে কারো চক্রাঙ্গনে আমরা পছন্দ করি না। আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীতে এসেছি সামান্য একটু সময় নিয়ে এই পৃথিবীতে থাকতে চাই, রবের ইবাদত করতে চাই, রাসূলের আনুগত্য করতে চাই, অর্থাৎ আল্লাহকে রব রাসূলকে নেতা মেনে জীবন যাপন করব। এটাই হোক আমাদের জীবনের সর্বশেষ সিদ্ধান্ত। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, ঈমান যদি আপনি গ্রহণ করেন, আপনাকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি জামাই আদর করবে না। বিশ্বনবী কালিমার দাওয়াত দিয়েছে, তাকে কিন্তু রক্তাক্ত করেছে, নির্যাতিত করেছে। আজ গোটা পৃথিবীর মুসলমান মনের শুনে রাখুন, আমরা যদি কালিমা সঠিকভাবে গ্রহণ করি, ইসলাম যদি সঠিকভাবে গ্রহণ করি, কালিমার সঠিক যদি দাওয়াত দেই, আল্লাহর প্রতি সঠিকভাবে যদি ঈমান আনি, এই সমাজের কিছু মানুষ আছে আপনাকেও জামাই আদর করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা জীবন ঈমান এনেছেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছেন, তারা কিন্তু জীবন দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তারপরও বলুন তো কোরআনের আন্দোলন থেকে কি চুল পরিমাণ সরে দাঁড়াইছে? জোরে বলুন। শুধু তাই না, তারা কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, কোরআন পড়তে হবে, আল্লাহর প্রতিমান আনতে হবে। ঈমান নিয়ে যে দুনিয়াতে জীবন যাপন করতে পারি, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকেও জান্নাত দেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো আল্লাহর প্রতি, এই জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, আর তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায়, কারা ইসলামের পক্ষে, কারা কোরআনের পক্ষে, কারা বিশ্বনবীর পক্ষে, আর কারা তাগুতের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিল। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক পয়গম্বরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত প্রকার তাগুত আছে, পৃথিবীতে যত প্রকার মানুষের তৈরি করা আইনের গোলামি আছে, সমস্ত গোলামি ছেড়ে ছেড়ে তারা আল্লাহর ইবাদত করবে। এই জন্য বিশ্বনবী নাই সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? পয়গম্বরদের অনুসারী হচ্ছেন
আলেমরা, সঠিক আলেমরা, হাক্কানি আলেমরা, সুতরাং তারাও কিন্তু একই দাওয়াত আপনাদেরকে দেয়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আর পৃথিবীতে যত প্রকার তাগুত আছে, পৃথিবীতে যত প্রকার তাগুত শক্তি আছে, সমস্ত তাগুত শক্তিকে বর্জন করে আল্লাহর প্রতি মানার জন্য আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, যদি আপনি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে না পারি। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ঈমান আনবো কার প্রতি? জোরে বলুন। সুতরাং আমরা সকলে ঈমানের পথ অবিচল থাকবো। কারা কারা দুহাত তুলে একবার আল্লাহকে দেখিয়ে দেয় নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারে তাকবীর। হাত নামান। বিশ্বনবীর পক্ষে যারা ছিল তাদেরকে নির্যাতন করেছিল সাহাবায়ে কেরামদেরকেও। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর পক্ষের মানুষদেরকে ঈমান ছাড়ার জন্য কত ষড়যন্ত্র করেছিল, কত প্ল্যান করেছিল, বৈঠক করেছিল। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে ঠিক আবু জের, উতবা, সাইবা, আবু জের অবৈধভাবে ক্ষমতা দখল করে ইসলামের পক্ষের মানুষদেরকে, মুহাম্মাদের পক্ষের মানুষদেরকে যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করে ইসলামের পক্ষের মানুষদেরকে আবু জের, উতবা ছেড়েছিল, আজ তাদের পিতাত্তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে লাইট আপ করে বা টেন্ডার করে ইসলামের পক্ষে হাজারকে ছাড়ে। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা, কিন্তু ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে বিশ্বনবী যেমন সরে দাঁড়াই নাই, বাতিলের কাছে মাথা নত করি নাই। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে যাব, জীবন চলে যাবে, সব কিছু দেব, বাতিল শক্তির কাছে মাথা নত হবে না। কথা বলুন ঠিক না বেঠে? মাথা নত হবে কার কাছে? জোরে বলুন। আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা সরকারের পক্ষের লোক। কিন্তু একটা কথা বলতে চাই, কিছুদিন আগে হাইকোর্ট থেকে রিট হয়েছে যে এদেশে বক্তারা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবে না। আমরাও একমত। কথা বলুন ঠিক না বেঠিক? আমরাও কোরআন থেকে কথা বলতে চাই, হাদিস থেকে কথা বলতে চাই, কিন্তু কিছু কিছু মানুষের কলিজা চলে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জানি চোর যদি চুরি করে এই কোরআনে তার বিধান আছে না নাই? জোরে বলেন। চোর যদি চুরি করে প্রকাশ্যভাবে তাকে হাত কেটে দাও, এই আইন দিয়েছেন কে? কেউ যদি জিনা করে প্রকাশ্যভাবে তাকে মেরে ফেলো, এই আপনার আইন দিয়েছেন কে? কেউ যদি দুর্নীতি করে তার শাস্তি দিতে হবে, এটা দিয়েছেন কে? তাহলে যদি চোর যদি চুরি করে কোরআনের এই বিধান দিয়ে আপনি তাকে শাস্তি প্রয়োগ করুন। আমি বিশ্বাস করি এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে, আর একটি দুর্নীতি, আর একটি চুরি কেউ করবে না, সাহসও পাবে না। কথা বলুন ঠিক না বেঠে? আমরা কোরআনের সঠিক তথ্য দিতে চাই, কোরআনের সঠিক কথা বলতে চাই। এদেরকে এজন্য আমাদেরকে কোরআনের দাওয়াত থেকে, কোরআনের মঞ্চ থেকে আমাদেরকে বিচ্যুতি করার জন্য চেষ্টা করে এক শ্রেণীর মানুষ। কথা বলুন ঠিক না বেঠে? আর তোমরা যাদেরকে দুধ কলা দিয়ে পোষো, তোমরা যাদেরকে সুযোগ করে দাও, তোমরা যাদেরকে পারমিশন দাও, তোমরা যাদেরকে জামাই আদর করে কথা বলার সুযোগ করে দাও, তারা কোরআনের আয়াত বলে না, হাদিসও বলে না, কিচ্ছা কাহিনী দিয়ে গোটা বাংলাদেশ ছেয়ে ফেলায়। কথা বলুন ঠিক না বেঠে? বাংলাদেশের মুসলমান জানে কারা কোরআন দিয়ে কথা বলে। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, তাহলে ঈমানের পথে যদি আপনি চলতে চান, আপনাকে নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, তারপরেও কিন্তু কোরআনের পথ থেকে চল্লু পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন। বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কালিমা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালিমা গ্রহণ করবেন কিনা বলে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুবাইবকে বললেন, খুবাইব,
তুমি যদি ইসলাম কবুল করো, কালিমা গ্রহণ করো, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তোমাকে নির্যাতন করবে, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তোমাকে ইমানের পথ থেকে সরানোর জন্য চেষ্টা করবে। খুবাইব তুমি ইসলাম কবুল করবে কেন বলো? দীপ্ত কণ্ঠে বিশ্বনবীর প্রিয় সাহাবী ইসলাম কবুল করার পূর্বে খুবাইব বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলামের পথে থাকতে চাই, কালিমা গ্রহণ করতে চাই, আল্লাহর প্রতিমান আনতে চাই। নাই যদি এই অবস্থায় যে আমার মৃত্যু হয়ে যায়, আমি খুবাইব নিশ্চিত জানি জাহান্নাম ছাড়া আমার কপালে জান্নাত জুটবে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কেমনি ভাবে ইমানের পরীক্ষা দিয়েছিল। আপনাকেও যদি ইমানের পরীক্ষা দিতে হয়, আরেকবার যদি ইমানের পক্ষে অবিচল থাকতে হয়, আরেকবার যদি কোরআনকে বিজয় লাভ করার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আরেকবার যদি মাথায় কাফনের কাফন বেঁধে যদি ময়দানে আরেকবার লাগে, মুসলমান তাতেও রাজি আছে, কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই, হাদিস ছাড়তে রাজি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতাহারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে সন্তানরা তাদের পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, ওই নবীর সঙ্গে সঙ্গে খুবাইবকে বলল, খুবাইব তুমি বাড়ি চলে যাও, আগামীকাল তুমি আমার দরবারে আবার আসবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। রাত গভীর হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদার বলে, আল্লাহ, যদি খুবাইব এই অবস্থা মৃত্যুবরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। যেহেতু আমি ঈমান আল্লাহর প্রতি এখনো পর্যন্ত আনতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ঈমান গ্রহণ করার সুযোগ করে দিন। সঙ্গে সঙ্গে রাত শেষ হয়ে গেল, সকালবেলা বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল আপনার দরবারে ছিলাম ঈমান গ্রহণ করার জন্য, আপনি বাড়ি যেতে বলেছিলেন, আমি বাড়ি গিয়েছি, সারা রাত আমার কোনো ঘুম আসে না, কিছুই আসে না। আপনি আমাকে কালেমা গ্রহণ করাবেন কিনা বলে দিন, আপনি আমাকে মুসলমান বানাবেন কিনা জানিয়ে দিন। কেননা যদি অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নামের শাস্তি আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। বেঈমান হিসাবে যদি আমি মৃত্যুবরণ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামে 1 সেকেন্ডের জন্য আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালিমা গ্রহণ করতে চাই, আল্লাহর প্রতিমান আনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুবাইবকে বলল, খুবাইব তুমি শুনে রাখো, তুমি যদি আল্লাহর প্রতিমান আনো, তুমি যদি রাসূলের প্রতিমান আনো, তুমি যদি সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনতে চাও, সমাজ শক্তি রাষ্ট্র শক্তির যত জুলুম আছে, নির্যাতন আছে, তোমার দিকে চালাবে, তারপরে তুমি ইমানের পথ অবিচল থাকবে কেনা বলে দাও। দীপ্ত কণ্ঠে খুবাইব বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন চলে যাবে, কিন্তু বাতিল শক্তির কাছে খুবাইব মাথা নত করবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কেমনি ভাবে ইমানের পরীক্ষা দিয়েছিল, কেমন করে ইমানের পরীক্ষা দিয়েছিল। গোটা পৃথিবীর মুসলমানরা আজকে ইমানের পরীক্ষার মঞ্চে বসে আছে। এই মঞ্চ থেকে চলে গেলে হবে না, স্পেল করলে চলবে না, আপনাকে পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় দিন চলে গেল, বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব সারা রাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলে, আল্লাহ, 2 দিন বিশ্বনবীর কাছে গিয়েছি, ঈমান আমি গ্রহণ করতে পারি নাই, জানি না আগামীকাল পর্যন্ত আমার হায়াত আছে কিনা বলতে পারবো না, কিন্তু যদি এই অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া জান্নাত আমার জুটবে না। আল্লাহ, আগামীকাল আমি বিশ্বনবীর কাছে যাব, যেন আমি কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারি। সঙ্গে সঙ্গে রাত যখন গভীর হয়ে যায়, চোখের পানি ছেড়ে কাঁদে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল হয়ে গেল, সকাল হয়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খুবাইব 2টা দিন অতিবাহিত হয়ে গেছে, 2 দিনের যে ইসলাম আমি কালেমা গ্রহণ করতে পারলাম না, কিন্তু যদি অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, আমি জাহান্নাম ছাড়া জান্নাতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করবেন কিনা জানিয়ে দিন। বিশ্বনবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইবকে বলো, খুবাইব, তোমার মুখের ভিতরে যে ঈমানের ছাপ পাচ্ছি, তোমার ছলছল চোখের পানি দিয়ে ঈমানের ছাপ পাচ্ছি। ও খুবাইব, শুনে রাখো, তোমাকে আর দেরি করব না, আমি এখনই তোমাকে কালেমা পড়াই মুসলমান বানাবো। আমাকে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আলোচনা করে আমি সব ঠিক বলেছি। প্রিয় বন্ধুরা, একটা লক্ষ্য করে দেখুন, তৃতীয় দিন ইসলাম কবুল করলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই করে যখন জানার সঙ্গে সঙ্গে সমাজের সব জায়গায় ছড়িয়ে গেল যে মুহাম্মাদের বিপক্ষে ছিল খুবাইব, যে খুবাইব মুহাম্মাদের বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল, সেই কালিমার দাওয়াত পেয়ে খুবাইব মুসলমান হয়ে গিয়েছে। এখন এই সংবাদ যখন সমাজে চলে গেল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি পার্লামেন্টের বৈঠক করলো, খুবাইব যেহেতু ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, খুবাইবকে গ্রেফতার করা হোক, খুবাইবের উপরে মামলা দেওয়া হোক, খুবাইবের উপরে যত প্রকার নির্যাতন আছে সব চালানো হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আবু জাহেলের 3টা বাহিনী ছিল। কয়টা বাহিনী? জোরে বলুন। আবু জাহেলের 3টা বাহিনী ছিল। একটা ছিল সাদা বাহিনী, একটা ছিল জাম রঙের বাহিনী, আর একটা ছিল কালো রঙের বাহিনী। সাদা বাহিনী ধরতো আর জাম রঙের বাহিনী সাইজ করতো, আর 3টার পরে কালো বাহিনী এ জায়গায় ও জায়গায় তারা ছাড়িয়ে দিত। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীতে আবু জাহেল মার্কা যারা মুসলমান আছে, আবু জাহেলের উত্তরসূরি যারা আজ গোটা পৃথিবীতে আছে, তারা একই কাজ করে, তারা একই কাজ করতে চায়। তারা জানে ইসলামের পক্ষে যারা আছে ওদের যদি আমরা সুযোগ করে দেই, আগামী দিনগুলো আমাদের অবৈধ চেয়ার তারাই দখল করে আমাদেরকে দুনিয়ার মাঝ থেকে ঝাড়া শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে গেল। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করছি। বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হবার সঙ্গে সঙ্গে আবু জাহেল উতবা সাহেবের বাহিনীরা তাদের রিমান্ড হয়ে গেল। আজ গোটা পৃথিবীতে রিমান্ড আছে না নাই? জোরে বলুন। খুবাইবকে কেমন রিমান্ড দিয়েছিল? পৃথিবী করুন। খুবাইবকে ধরা হয়েছিল। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম সারবা কেনা বলো, কালেমা সারবা কেনা বলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। ঠিক একই ভাবে গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেল। যার কোরআনের তাফসীর শুনে শুনে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যার আলোচনা শুনে শুনে যুবকরা আজকে ইসলামের পক্ষে চলে আসলো। যার আলোচনা শুনে শুনে আজকে যুবকরা ইমানের সন্ধান পেয়ে গেল, জাহান্নামের পথ থেকে ইসলামের পক্ষে চলার জন্য চেষ্টা করলো। যে লোকটার হাত থেকে অসংখ্য ইহুদি নাস্তিকরা মুসলমান হয়ে গেল, এই লোকটা রাতের পর রাত, দিনের পর দিন কোরআনের সঠিক কথা বলার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাতের পর রাত, দিনের পর দিন আজকে অন্ধ প্রকার জীবন যাপন করে। কথা বলুন ঠিক না বেঠিক? জেলে ভরে জুলুম করে এমন পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না। জেলে ভরে জুলুম করে এমন পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে শপথ কোরআনের দিন, নারাই তাকবীর দাও, নারাই তাকবীর। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কোরআনের পাখি তাকিয়ে আছে, ঠিক না বেঠে? কোরআনের পাখি তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া। বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিমান্ড শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছাড়বা কেনা বলো, কালিমা ছাড়বা কেনা বলো, ইসলামের পথ থেকে সরে আসবা কেনা বলো, না হয়তো তোমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে হবে। একইভাবে হুজুরকে একই অফার দেওয়া হলো, হুজুর আপনি কি চান তাই বলেন, দুনিয়ার রাষ্ট্রপতি চান তোমাকে দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, দুনিয়ার যত শান্তি সুখ তোমাকে দেওয়া হবে, দুনিয়ার যত আরাম আছে তোমাকে দেওয়া হবে, দুনিয়ার যা আছে সব কিছু দেওয়া হবে। একটিবার আমাদের পক্ষে কথা বলুন। দীপ্ত কণ্ঠে বলেছিল, আমি আল্লাহর প্রতিমান এনেছি, রাসূলের প্রতিমান এনেছি, ইসলামের কথা বলেছি, কোরআনের সঠিক দাওয়াত দিয়েছি, জীবন চলে যাবে, হাসতে চলে যাব, বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, সব কথা বলা যাবে না,
মগজ থেকে বুঝে নেবেন। আর আগামীকাল ইউটিউবে আমার নাম মাওলানা রবিউল ইসলাম খুলনা দিয়ে সার্চ দিলে সব কথা বলা আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইউটিউব চ্যানেলগুলো আজকে এদের অবদানের কারণে লক্ষ লক্ষ জনতারা সে কোরআনের তাফসীর মাহফিল শুনতে চায়, শুনতে পায়। আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো, ও আমার সরকার, আপনার কাছে আহ্বান জানাচ্ছি, তাফসীর মাহফিল আল্লাহর জান্নাত পাওয়া যায়, তাফসীর মাহফিল আল্লাহর রহমত পাওয়া যায়, তাফসীর মাহফিল আসলে পরকালে নাজাত পাওয়ার পথ অর্জন করা যায়, তাফসীর মাহফিল আসলে নিজের পিতার জন্য দোয়া করার সুযোগ হয়, তাফসীর মাহফিলে হলে এই এলাকার সমস্ত কবরবাসীর আল্লাহ পাক আযাব মাফ করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব ইসলাম ছাড়বা কিনা, কালেমার পথ থেকে সরে আসবা কিনা বলো। দীপ্ত কণ্ঠে খুবাইব বলেছিল, জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু ইসলামের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইবকে এবারে কি করা হলো? নির্যাতন আরো শুরু হয়ে গেল, মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছাড়বা কিনা বলো, কালেমা ছাড়বা কিনা বলো, না হয় দুনিয়ার মাঝ থেকে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে। আজ গোটা পৃথিবীর মঞ্চে শুনে রাখুন, তাদের ছিল মরুভূমি, আমাদের ছিল আজকে আছে আগান বাগান। আমাদেরকে আগান বাগান নিয়ে বলা হয় ইসলাম ছাড়বে কেনা বল, কালিমা ছাড়বে কেনা বল, ইসলামী আন্দোলন থেকে সরে আসবে কেনা বল। যদি তুই খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম থেকে যদি সরে আসো, রেহাই দিয়ে দেবো, আর ইসলামের পক্ষে যদি জয়লাভ করো, এক হাত কেটে ফেলবো, বাম হাত কেটে ফেলবো। দীপ্ত কণ্ঠে খুবাইব বলেছিল, জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে খুবাইব মাথা নত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আগান বাগান পড়ে থাকে। ও পৃথিবীর মুসলমান, শুনে রাখো, দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার কোনো সুখ চাই না, দুনিয়ার কোনো ভালোবাসা চাই না, দুনিয়ার কোনো মহব্বত চাই না। তারা একটি কারণে জান্নাত পেতে চায়। তারা জানে ইসলাম যখন কবুল করেছি, কালিমা যখন গ্রহণ করেছি, বাতিল শক্তির কাছে ঈমান বিক্রি করলে জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? খুবাইবকে ডানাত কাটা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছাড়বি কেনা বলো, কোরআন ছাড়বা কিনা বলো। দীপ্ত কণ্ঠে বলেছিল, না ইসলাম ছাড়বো না। তারপরে বাম হাত কাটা হলো। খুবাইব ইসলাম ছাড়বা কিনা বলো, কোরআনের পথ থেকে সরে আসবা কিনা বলো। এটাই ছিল খুবাইবের রিমান, এটাই ছিল তার রিমান। আজ গোটা পৃথিবীতে মুসলমান শুনে রাখুন, কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআন বক্তব্য দেওয়ার কারণে আজ গোটা পৃথিবীতে একটানা 56 দিন পর্যন্ত রিমান মঞ্জুর করা হয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধু লক্ষ্য করুন, সব যখন কাটা হলো, খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছাড়বা কিনা বলো, কালেমা ছাড়বা কিনা বলো। দীপ্ত কণ্ঠে খুবাইব বলেছিল, জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, ইসলামের পথ থেকে সরে দাঁড়াবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি যখন বুক বরাবর ঢোকাই দিল, জীবন চলে গেল। বাতিল শক্তির কাছে খুবাইব মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ও পৃথিবীর মুসলমানের শুনে রাখুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা একবার আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তারাও কিন্তু নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ঈমান ছাড়ি নাই, তারা ইসলামের পথ থেকে ছাড়ি নাই। সুতরাং ইসলাম থেকে বিজয় রাখার জন্য, কোরআনকে আন্দোলনকে দুর্গম করার জন্য, আগামী দিনকে ইসলামের দিনকে পালন করার জন্য মাথায় কেমনের কেবল বেড়ে ময়দানে যা এক পাতা আছে, কারা হাতে দুঘাত তোলে, একটা আল্লাহকে দেখিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে কি আমরা ইসলামের পথ থেকে সরব? কালিমার পথ থেকে সরে যাব? ঈমানকে পরিত্যাগ করব? আমরা ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, কালিমার পথ থেকে ঈমান পরিত্যাগ করব না। ঈমান নিয়ে যদি ঈমানের পথে অবিচল থাকতে পারি, জান্নাত দেবে কে? জোরে বলুন। ইসলামে আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানের পথে অবিচল থাকলে জান্নাত দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? পরীক্ষা দিয়েছিলেন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনার কারণে পরীক্ষা দিয়েছেন, নির্যাতিত হয়েছেন। স্বামী এত পরীক্ষা দেওয়ার পরেও, আসিয়া এত পরীক্ষা দেওয়ার পরেও ফিরাউনের কাছে কি মাথা নত করেছিল? জোরে বলুন, করেছিল? আজও আমরা আসিয়ার মতন করে মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা বোনেরা, তোমরা আসিয়ার মতন করে যদি পরীক্ষার মঞ্চে আসা লাগে, তোমরা পরীক্ষা দেবে, কিন্তু যেমন ফিরাউনের কাছে আসিয়া মাথা নত করি নাই, আমরাও মাথা নত করব। ফিরাউন বলেছিল আসিয়াকে, আসিয়া আমি যে সমস্ত ক্ষমতার মালিক,
তুমি এটা বিশ্বাস করো না কেন, মেনে নেও না কেন, দীপ্তকণ্ঠ আসিয়া বলেছিল, তোমার যে কত ক্ষমতা আমি জানি, এত বছর বিবাহ হলো একটি সন্তান দিতে পারলে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীতে আমরা জানি তোমাদের যে কত শক্তি, তোমাদের যে কত পাওয়ার আমরা জানি। যদি কালো বাহিনী ছাড়া একবার ময়দানে দেখা যেত কত পাওয়ার, মুসলমানের একবার দেখিয়ে যেত। কথা বলুন ঠিক না বেঠিক? তো বন্ধুরা, তাহলে ইমানের পথ অবিচল থাকলে জান্নাত দেবেন কে? সুতরাং কারা কারা ইমানের পথ অবিচল থাকবেন দুহাত তুলে একবার আল্লাহকে দেখে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুরা, 2 নম্বর কাজ আছে, তাহলে ইমানের পথে অবিচল থাকা লাগবে। দ্বিতীয় নম্বর আছে, দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে সম্পৃক্ত হতে হবে। দুনিয়ার যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, জোরে বলুন হওয়া যাবে। তাহলে কোরআনের তাফসীর মাহফিল এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন। তাহলে আমি এই থানার সম্মানিত ওসি মহোদয়কে, এসপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের পারমিশনের কারণে আজকে আমরা একটা কোরআনের তাফসীর মাহফিল পেয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত এমপি সাহেবকে এবং চেয়ারম্যানকে, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা তাফসীর মাহফিলে বসতে পেরেছি। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এদেশের সরকার কোরআনের বিপক্ষে নয়। যে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন ফজরের সময় নামাজ পড়ার জন্য যায় নামাজ খোঁজে, যে দেশের পুলিশ বাহিনীরা এই ইসলাম যারা পালন, ইসলাম কোরআনের তাফসীর যারা করে এই জায়গায় সে তারাও পাহারা দেয়, তারাও কিন্তু ইসলামের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, এই চেয়ার আর পোস্টারে নাম না থাকলে ওদের মাথা খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য তারাই কথা বলে আজকে মসজিদগুলোকে বন্ধ করার জন্য তারা চিন্তা করে। এই জন্য আমরা যতদিন পর্যন্ত বাঁচতে চাই, আমরা ইসলাম নিয়ে জীবন যাপন করতে চাই, ইমানের পথে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর যদি আপনি আল্লাহর প্রতিমান আনতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আর যদি ইসলামের পথে চলতে পারেন, ইসলামের পথে চলতে পারেন, কোরআনের পথে চলতে পারেন, কোরআনকে বিজয় লাভ করার জন্য, ইসলামের পক্ষে যদি আপনি আমি থাকতে পারি, ইসলামকে বিজয় রাখার জন্য, কোরআনকে বিজয় রাখার জন্য যদি কোরআনের পক্ষে আন্দোলন করতে পারি, কোরআনকে সাপোর্ট করতে পারি, বিশ্বনবীর সঠিক সুন্নতগুলো যদি জমিনে যদি আপনি পালন করতে পারি, মৃত্যুর পরে আপনার আমার জন্য জান্নাত অবতারিত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে আপনি আমি একদিন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে হবে। আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। কোন সময় জীবন যাবে, চলে যাবে কেউ তো বলতে পারি না। কিন্তু দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো ইসলামের পক্ষে থাকবো, কালিমার পক্ষে থাকবো, ইসলামটাকে বিজয় লাভ করার জন্য, কালেমাকে উচ্চ রাখার জন্য বিশ্বনবীর মতন করে, সাহাবায়ে কেরামদের মতন করে আপনাকে আমাকেও জীবন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর সাহাবী ছিল, নাম তার শরীকা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার প্রতিমান আনতে চাই, আমি আপনার প্রতিমান আনতে চাই, আপনি আমাকে কালিমা গ্রহণ করবেন কিনা বলে দিন। এই রাসূলের সাহাবী এত ধনী ছিল, ওই সমাজের সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিল রাসূলের এই প্রিয় সাহাবী। পৃথিবীর বন্ধুরা লক্ষ্য করুন, ঠিক মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার অপরাধে তার মা তাকে বিতাড়িত করলো বাড়ি থেকে, পিতা তাকে বাড়ি থেকে বের করে দিল। এই বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবীকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পদ ছিল অনেক, আমার পিতার সম্পদ ছিল অনেক, আমার মায়ের সম্পদ ছিল অনেক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালিমা গ্রহণ করার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, কালিমার পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে আমার পিতা তাকে আমি বের করে দিয়েছে, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকতে চাই, আমি আপনার মহব্বতে থাকতে চাই। আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আপনার পাশে পাশে থাকতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন যতদিন আছে আমি ইসলামের পক্ষে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনের পক্ষে থাকবো,
আপনি আমাকে রাখবেন কিনা বলে দিন। বিশ্বনবী রাসূলের প্রিয় সাহাবীকে বলল, সাহাবী তুমি শুনে রাখো, তুমি যতদিন পর্যন্ত থাকবে তুমি আমার দরবারে থাকবে, শুনে রাখো তুমি ইসলামের পক্ষে থাকবে, আর ইসলাম যদি অবনত হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি জয়লাভ করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্পদশালী ব্যক্তি ছিল বিশ্বনবীর এই প্রিয় সাহাবী। সঙ্গে সঙ্গে বিশ্বনবী এবার বললেন, ও সাহাবী তুমি শুনে রাখো, তোমার যত সম্পদ আছে সম্পদ তুমি দিনের জন্য দিয়ে দেবে, কিন্তু কিছুই তো পেলে না, কিছুই তোমার দরকার নেই। তুমি যে আল্লাহর প্রতি মানে এনেছো ওই কোটি কোটি সম্পদের চেয়ে এই সম্পদটা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।